আসসালামু আলাইকুম। অনেক তো খেয়েছেন খাকরোল পাতার ভর্তা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খাকরোল ডাঁটার ভর্তা। ভর্তাটির মধ্যে কিছু উপকরণ অ্যাড করেছি, যার কারণে এই ভর্তার স্বাদ হয়েছে দ্বিগুণ। আর ভর্তা বানানোর পর অবশ্যই কিন্তু পাটা মাখা ভাত খেতে ভুল করবেন না। আমি তো পাটায় বেটে ভর্তা বানালে অবশ্যই পাটা মাখা ভাত খাই। আমার মতন কে কে এই কাজটি করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেরি না করে চলুন দেখে নিই কী করে এই খাকরোল ডাঁটার ভর্তাটি করে নিয়েছি। খাকরোল ডাঁটার ভর্তা করার জন্য অবশ্যই প্রয়োজন হবে খাকরোল ডাঁটার। তো আমি সকাল সকালই চলে গিয়েছিলাম আমাদের বাড়ির সামনে, কারণ সেখানে প্রচুর পরিমাণে খাকরোল হয়ে আছে। আর এই সিজনে কিন্তু আপনারা যে কোনো জায়গায় এই খাকরোল পেয়ে যাবেন। তো আমার যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণ খাকরোল ডাঁটা উঠিয়ে নিয়েছি। তারপর এর পাতাগুলো আমি ফেলে দিয়েছি, কারণ আজকে এই পাতা দিয়ে কোনো কাজ করব না। জাস্ট কিছু কিছু কচি পাতা রেখে দিয়েছি। তো খাকরোল ডাঁটাটি আমি বাসায় নিয়ে জাস্ট টুকরো টুকরো করে নিয়েছি। এই খাকরোল ডাঁটাগুলোকে ছিলতে হবে না, জাস্ট টুকরো টুকরো করে খুব ভালো করে ধুয়ে নিলেই হবে। তারপর একটি কড়াইতে খাকরোল ডাঁটাগুলো ঢেলে নিয়েছি। তারপর হাত দিয়ে ছড়িয়ে এর উপরে কিছু লবণ দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। মাঝে মাঝে জাস্ট একটু নেড়ে চেড়ে দিয়েছি। এভাবে বেশ কিছুক্ষণ আমি একদম লো হিটে খাকরোল ডাঁটাগুলোকে রান্না করে নিয়েছি। যখন এর পানিগুলো একদম টেনে এসেছে ওই পর্যায়ে দিয়ে দিয়েছি 12 কোয়া রসুন। তারপর এই রসুন আর খাকরোল ডাঁটা একসাথে বেশ অনেকক্ষণ সময় ধরেই রান্না করতে থাকবো। যখন এই খাকরোল ডাঁটাগুলো একদম চুপসে যাবে আর ভিতরে কোনো প্রকার পানি থাকবে না, ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। তারপর নামিয়ে নেব। এরপর কড়াইতে বেশ অনেকটা পরিমাণ শুকনো মরিচ দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী শুকনো মরিচ দিয়ে নিতে পারেন। আর কিন্তু এই ভর্তাটা একটু ঝাল ঝাল খেলেই ভালো লাগে। তারপর 2 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে এই শুকনো মরিচ এবং কালো জিরাকে ভেজে নেব। তারপর নামিয়ে একটি শিলপাটায় দিয়ে নেব। আর শিলপাটাটি আগে ধুয়ে তারপর শুকিয়ে নিতে হবে, অন্যথায় কিন্তু কালো জিরা আর শুকনো মরিচ মিহি হতে চায় না। তারপর লবণ দিয়ে খুব ভালো করে বেটে নেব। শুকনো মরিচ আর কালো জিরা বাটা হলে এর মধ্যে দিয়ে দেব খাকরোল, রসুন এবং পেঁয়াজ কুচি। তারপর আস্তে আস্তে করে খুব ভালো করে বেটে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই ভর্তা বানানোর ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না। পানি দিলে কিন্তু এই ভর্তার স্বাদ একদমই ভালো লাগবে না। একবার বাটা হলে খুব ভালো করে সবগুলো উপকরণকে হাত দিয়ে কচলিয়ে মেখে নেব। তারপর আরও একবার বেটে নেব। তো বাটা হলেই এই ভর্তাটি খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। তো ভর্তাটিকে উঠিয়ে আমি অবশ্যই কিছু ভর্তা রেখে দিয়েছি, কারণ এখন আমি পাটায় মেখে ভাত খাবো। গরম গরম ভাতের সাথে কিংবা পান্তা ভাতের সাথে এই ভর্তাটি দুর্দান্ত লাগে। চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।